আসসালামু আলাইকুম। আমি মুনতাসির বিল্লাহ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসছি। আমি পড়ালেখা করছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তৃতীয় পর্ব। তো আজকের প্রজেক্টটা হচ্ছে স্মার্ট হোম। এবং স্মার্ট হোম আপনারা এর আগে অনেক দেখছেন এবং অনেক প্রযুক্তিও দেখছেন। এখানে আমি যে 5টা প্রযুক্তি নিয়ে এসেছি ভিতরে 5টাই ডিফারেন্ট, অর্থাৎ আমি আশা করি যে এর আগে আপনারা কোথাও দেখেননি। এক এক করে আমি বলি। প্রথমে বলবো যে ফজর অ্যালার্ম। ফজর অ্যালার্মটা কি? ফজরের নামাজ কিন্তু আমরা পড়তে পারি না বললেই চলে, অর্থাৎ দিনের বেলায় 4 ওয়াক্ত পড়তে পারলেও ফজরের সময় আমরা উঠতে পারি না। সেক্ষেত্রে নির্দিষ্ট একটা সময় অর্থাৎ 4:30টায় উঠতে পারলে আমি ফজরের নামাজ পড়তে পারবো। 4:30টায় লাইটটা অটোমেটিক অন হবে এবং লাইট অন হলে অনেকেই উঠে পড়ে। লাইট অন হওয়ার সাথে সাথে যদি উঠতে না পারে কিছুক্ষণ পর অ্যালার্ম বাজবে এবং অ্যালার্মটা ততক্ষণ বাজবে যতক্ষণ না সে উঠবে। এক্সটার্নালি অফ করার কোনো সিস্টেম নেই। অফ করার একটাই সিস্টেম, আপনাকে উঠতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু ঘুম থেকে উঠতে পারছেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা বেড আছে, এটার নাম হচ্ছে স্মার্ট বেবি বেড। অর্থাৎ বাচ্চা কাচ্চা দিনের বেলায় পোষা পায়খানা করে ফেললে মা বাবা কিন্তু টের পায়, সাথে সাথে সুরক্ষা করতে পারে তাদেরকে। কিন্তু রাত্রে সাপোজ আপনি ঘুমিয়ে গেলেন, সেই সময় আপনার বাচ্চা কাচ্চা পেশাব পায়খানা করলো, অর্থাৎ কান্নাকাটি করলো না, সকাল হয়ে গেল, এক্ষেত্রে কি হবে? এতটুকু সময়ে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা আছে, অনেক রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এখানে যদি একটু কান দেন, বাচ্চার কান্নার আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন? তো মা কিন্তু তখনই বেশি সিরিয়াস হয় যখন বাচ্চা কান্না করে। তো বাচ্চার কান্নার আওয়াজ যখনই শুনবে, অর্থাৎ বাচ্চা যখন পেশাব পায়খানা করবে তখনই এটা আওয়াজ দিবে। কান্নার আওয়াজ যখনই শুনবে তখনই কিন্তু মা দ্রুত উঠে বাচ্চাকে পরিষ্কার করতে পারবে। সেক্ষেত্রে বাচ্চা রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবে। আরেকটা বিষয় কি, এটা হচ্ছে স্মার্ট টিভি স্ট্যান্ড। এটা কি করবে? টিভি কিন্তু আমাদের এখন ঘরে ঘরে, আবার চশমা পরা ব্যক্তিও ঘরে ঘরে, যেমন আমি নিজেই বলি, ছোটোকালে আমি টিভির অনেক সামনে থেকে টিভি দেখতাম, যার কারণেই হয়তো চোখের সমস্যা হয়েছে, আল্লাহ মালিক ভালো জানে। এটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স, এই ডিস্টেন্সে যদি টিভি দেখা যায় তাহলে চোখের ক্ষতি না হওয়ার সম্ভাবনা 95%। তো বাচ্চা কাচ্চা যখন এখান থেকে টিভি দেখতে সামনে আসবে তখনই টিভিটা অটোমেটিক অফ হয়ে যাবে। সেক্ষেত্রে বাচ্চা চাইবে না যে আমি আর সামনে যাই। আবার যখন বাচ্চা এখানে আসবে অটোমেটিক টিভি অন হয়ে যাবে। সেক্ষেত্রে বাচ্চার চোখের ক্ষতি হলো না, টিভিটাও সে দেখতে পারলো। এটা হচ্ছে অটোমেটিক ফায়ার অ্যালার্ম। এটা আমি মনে করি যে বিগত প্রোগ্রামগুলোতে আপনারা দেখছেন যে বাসায় আগুন ধরলে অ্যালার্ম বাজবে। এটা একটু ডিফারেন্ট, অ্যালার্ম তো বাজবেই, সাথে সাথে যেখানে আগুন ধরছে সেই জায়গাটা ডিটেক্ট করে আপনার হচ্ছে ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করবে। এবং এটা যদি গ্যাসের মাধ্যমে হয় তাহলে গ্যাস লাইন অটোমেটিক অফ করে দেবে। তো এখানে 4টা, এবং এটা হচ্ছে বজ্রপাত ডিটেক্টর। অর্থাৎ যখন বজ্রপাত পড়বে তখন করবে, এই সেন্সরটা ডিটেক্ট করার সাথে সাথে হোম অ্যাপ্লায়েন্সগুলো সবগুলো অফ করে দেবে। তাতে করে কি হয়, সব ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো বজ্রপাত থেকে সুরক্ষিত থাকলো। বজ্রপাত খুবই ভয়াবহ একটা জিনিস, একটা বাড়িকে ধ্বংস করে দেওয়ার জন্য অর্থাৎ এনাফ। ওকে, সো এটা ডিটেক্ট করার সাথে সাথে হোম অ্যাপ্লায়েন্সগুলো সব অফ করে দিবে এবং স্বাভাবিক পর্যায়ে চলে আসলে আবার অ্যাপ্লায়েন্সগুলো চালু করে দিবে। এই হচ্ছে ইউনিক 5টা আইডিয়া, আশা করি আগে কখনোই দেখেননি। আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।